জারদান যে 111 বল খেলে 95 রান করেছে, আর আমাদের বাংলাদেশ অল উইকেট হয়েছে মাত্র 93 রানে। 27 ওভার 1 বল পর্যন্ত তারা ফেস করতে পেরেছে, 50 ওভার খেলতে পারেনি। আরে 50 ওভার দূরে কথা, 30 ওভার খেলতে পারেনি। গত ম্যাচেও 28 ওভার খেলতে পারেনি, এই ম্যাচেও 30 ওভার খেলতে পারেনি, 28 ওভার খেলতে পারেনি। কি একটা নাজুক অবস্থা, ক্রিকেটের 12টা বাজিয়ে দিছে। আর একমাত্র সাইফ হাসান ছাড়া 2 অঙ্ক ডিজিট কেউ স্পর্শ করতে পারেনি। সাইফ হাসান 54 বলে 43 রান, তিনি একমাত্র 2 অঙ্ক ডিজিট স্পর্শ করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ রান 9 যে কেনা করেছে 10 নম্বর ব্যাটসম্যান হাসান মাহমুদ। এরপর 7, আরেকজন 7, 3, 4, 5, 2 ডিজিট, অর্থাৎ 10 রান করতে পারে নাই উইদাউট সাইফ হাসান। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও নাজুক অবস্থা। নাহিদ রানা, মেহেদ হাসান মিরাজ, হাসান মাহমুদ কেউই ভালো বল করতে পারেনি। অধিনায়কত্বের কী বলবো, নাহিদ রানা 2 বল করার পরে যখন ইনজুরি হয়ে মাঠ ছাড়ে, তখন অধিনায়ক নিজে আসে বল করার জন্য। 4 বলে 22 রান দেয়, 3টা ছক্কা, উপযুক্ত জবাব। সাইফ হাসানকে বোলিংয়ে এনে যেমন সাধুবাদ পাওয়ার যোগ্য মেহেদ হাসান মিরাজ, কিন্তু 4 ওভার পরে তাকে আর বল হাতে না দেওয়াটাও অসাধুবাদ জানাতে হয় তাকে। 4 ওভার বল করে একটা মিডেন সহ মাত্র 6 রান দিয়ে 3টা উইকেট, অর্থাৎ ব্যাটিং লাইনআপকে দুমড়ে মুচড়ে দিয়েছেন সাইফ হাসান। তাকে আর 2-1 ওভার করানো যেত না কি? যুক্তিদার করাবেন। এসব খোরা যুক্তি দিতে দিতে ধবল ধোলাইয়ের শিকার বাংলাদেশ। আগে ইঙ্গিত করেছিলাম ধবল ধোলাইয়ের সম্মুখে বাংলাদেশ, সত্যে পরিণত হলো। রশিদ খান একই অ্যাঙ্গেলে বারবার বল করে উইকেট পাচ্ছেন, একই রকম ট্র্যাপ করছেন, সেই ট্র্যাপে পা দিচ্ছে বাংলাদেশ ব্যাটসম্যানরা। নাজমুল হাসান শান্ত বিগত কয়েক ম্যাচ থেকে রান পান না। প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ, তৃতীয় ম্যাচেও সে ব্যর্থ। তৃতীয় ম্যাচে ব্যর্থ, খেলেছেন বেশ কয়েকটা বল, রান করেছেন মাত্র 3, 7 রান করেছেন। 7 রান 27 বলের মোকাবিলায় 29 স্ট্রাইক রেটে বল করেছেন। শামীম হোসেন পাটোয়ারি প্রথম 2 ম্যাচে জায়গা পাননি, জায়গা হয়নি দলে, তাকে নিয়ে আলোচনা হচ্ছিল। তিনি কি করেছেন? তিনিও রান আউট হওয়ার জন্য অনেক তাড়াহুড়া করছিলেন যে আমাকে তাড়াতাড়ি রান আউট করা হোক। তিনিও ফেল। শেখ পরিবারের নাইম শেখ, যাকে একটু দেরিতে হলেও, ডিলেতে হলেও ঢাকা থেকে দুবাইয়ে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভিসা জটিলতায় ভুগছিলেন। এত কিছু সমস্যা সলভ করে তাকে যখন দুবাইয়ে নিয়ে যাওয়া হলো, তিনি করলেন 7 রান, নাজমুল শান্ত করেছিলেন 3 রান, মাত্র 29 স্ট্রাইক রেখে। নাজমুল হাসান শান্ত করেছেন 18 স্ট্রাইকের বল রান। এ যদি হয় টপ অর্ডার, মিডল অর্ডার, লো অর্ডার, বাংলাদেশের ক্রিকেট কোথায় চলে গেছে? 18 কোটি মানুষের মনের আশা, স্বপ্ন দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছে মুষ্টিমেয় কয়েকজন লোক। তাদের ইচ্ছা মতো খেলোয়াড় বাছাই করে, প্লেয়িং 11 সাজাই, ড্রেসিং রুম থেকে নির্দেশনা দেওয়া হয় কে বল করবে। চতুর্দিক আলোচনা করতে গেলে ধবল ধোলাইয়ের যোগ্যই বাংলাদেশ।
যে দলটাকে নিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখত, আমরা স্বপ্ন দেখতাম ভালো কিছু করবে, সেই দলটাই 18 কোটি মানুষের মান সম্মান নষ্ট করে ফেলেছে। পুরো যুক্তি গেছে। নাজমুল হাসান শান্ত, কি বলবেন আপনি? বলেন স্যার। মেহেদী হাসান মিরাজ, আপনাকে বল করতেই হবে। শেষের 4টা বলতে আপনি না করলেও পারতেন। যেখানে নবী, মোহাম্মদ নবী ক্রিজে আছেন, আমরা বেশ কয়েকটা ইনিংসে তার শেষের দিকে ঝড় দেখেছি, তিনিও ঝড় ব্যাটিং করতে পারেন। শেষের 2 ওভারে 44 রান দিয়েছেন। শেষের 2 ওভার, যেখানে 48 ওভারে আফগানিস্তানের রান ছিল 249, 9 উইকেটের বিনিময়ে। শেষের 12 বলে 44 রান নিয়েছেন। কেমন ফিল্ডিং, ব্যাটিং, বোলিং সব দিক দিয়েই ভরাডুবি হয়েছে বাংলাদেশের। আগের ম্যাচে 109 রানে অল আউট, গতকালকের ম্যাচে 93 রানে অল আউট। শুধুমাত্র ইব্রাহিম জারদানের কাছে 2 রানে হেরে গেছে বাংলাদেশ। ইব্রাহিম জারদান 95, পুরা বাংলাদেশ মিলে করেছে 93। 2 রানে হার এক জারদানের কাছে। আমার তো মনে হয় এই বাংলাদেশকে যদি আর 3 বার ব্যাট করতে নামাইতো, তারপরেও তারা 294 রান করতে পারতো না। আপনার কি বিশ্বাস? আপনি বুকে হাত দিয়ে বলেন তো দেখি, বলতে পারবেন কি না? আপনার এরকম মনোবল আছে কিনা যে বাংলাদেশ পারবে? আমার হয় না। বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলবে 27 সালে, এমন প্রত্যাশা আমরা করি। বিগত 28 বছরে যেটা ঘটেনি, 28 বছর পর কোয়ালিফায়ার খেলতে হবে। ঠিক এরকম প্রশ্নের মুখে বিসিবি সংবাদ সম্মেলন করে সবাই জানিয়ে দিলেন আরও নাকি 24টার মতো ম্যাচ আছে। এই 24 ম্যাচ পরে ডিসিশন হবে যে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কি না। লজ্জা হওয়া উচিত এরকম বোর্ডের, লজ্জা হওয়া উচিত এরকম ক্রিকেটারদের। যেখানে আমরা 6 যাওয়ার স্বপ্ন দেখছিলাম, 7 আমাদের দীর্ঘদিনের পারফরমেন্স, সেখানে 10 ইতিহাসের তলানিতে অবস্থান করছি আমরা। এদের শুভবুদ্ধি হোক, যোগ্য ক্রিকেটার আসন পাক, ভালো পারফরমেন্স করুক, উত্তরোত্তর সফলতা কামনা করছি। অবশ্যই যখন এরকম নাজুকভাবে দল হেরে যায় সবারই কষ্ট লাগে। রাত জেগে 1:30, 2টা পর্যন্ত খেলা দেখতে হয়। এক বলে 12 রান প্রয়োজন যখন হয়, তখন আশাই থাকি হলেও হতে পারে। বলে এরকম ক্রিকেট পাগল মানুষগুলা, এরকম ক্রিকেট পাগল বাঙালিগুলা আপনাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করে, কিন্তু আপনারা দায়িত্বহীন, কাণ্ডজ্ঞানহীনভাবে ব্যাটিং করে যান, বোলিং করে যান। দীর্ঘদিন পরে সুযোগ পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেন না। আক্ষেপে কথাগুলো বলতে হয়। সর্বোপরি ভালোবাসি ক্রিকেট, ভালোবাসি বাংলাদেশি ক্রিকেট, ভালোবাসি আপনাদেরকে। ভালো থাকবেন, নিজের দায়িত্বটা ভালোভাবে পালন করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।